সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমিস্ট এগ্রো ফার্মের আজকে আমরা এসেছি বরিশালের রহমতপুরের ভিতরে পড়ছে জায়গাটা, সেখানে আমরা এসেছি। তাদের সুন্দর একটি ডেইরি খামার আছে, সেখানে আজকে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তারা দুধের জন্য কিভাবে গরু পালন করতেছে, কিভাবে খাবার দিতেছে, কিভাবে পরিচর্যা করতেছে এবং এখান থেকে মানুষের জন্য কি সেবা পাচ্ছে, সেই সেবার বিষয়টা আমি তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। দর্শক আসেন ভিতরে আমরা দেখি কত সুন্দরভাবে তাদের খামারটা দেখছেন, গুছালো কিন্তু একেবারে সবুজ ঘাস একপাশে চাষ করতেছে, রাস্তাটা পাকা, ফুল গাছেরও কিন্তু একটা সুন্দর একটা সমারোহ আছে। ঠান্ডাটা লাগছে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি। দর্শক আমরা কিন্তু সেই ভাইয়ের কিন্তু খামারে আবার চলে আসছি। আমরা এখন আপনাদেরকে দেখাবো এখান থেকে দুধের যে ডেইরি যে খামারটা, তাদের যে ডেইরি যে সেকশনটা আছে, সেই সেকশনটা কিন্তু আপনাদেরকে আমি এখন দেখাবো ঘুরে ঘুরে। ভাইয়ের সাথে আসা ভাই, আপনারা একটু ভিতরে চলেন। আচ্ছা ভাই, আপনাদের এইখানে কতগুলো গরু আছে? এখানে আমাদের ডেইরি সেকশনে 60-এর মতো গরু আছে। আচ্ছা ভাই, এইখানে গরু কি কি জাতের গরু আছে আপনাদের? এখানে আপনার জার্সি আছে, দেশি আছে, তারপরে আপনার ফ্রিজিয়ান আছে। ফ্রিজিয়ান, জি। আচ্ছা ভাই, এখানে গির আছে, গির জাতীয় গরুগুলো আছে। আচ্ছা দর্শক, এই গির জাতীয় গরুটা কিন্তু ভারতের উত্তরপ্রদেশে হয়তো ওইখানে আমরা যতটা জানি ওইখানের গরু। আচ্ছা এক দর্শক, আপনাদেরকে আমি দেখাবো সবকিছু ঘুরে ঘুরে, বাড়ির সাথে একটু কথা বলবো। আচ্ছা ভাই, এইখান থেকে যে আপনারা যে এই যে আপনাদের কেমিস্ট কোম্পানির যে দুধটা উৎপাদন হয়, এই দুধটা কিভাবে কি বিক্রি করেন বা এটা প্রতিদিন কি করেন আপনারা? এটা যে আমাদের এই জায়গায় এখন 160 কেজি দুধ উৎপাদন হয়। 160 কেজি প্রতিদিন দৈনিক। হ্যাঁ, তাই এটা বরিশালে আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় মানে আমাদের দুধের কোয়ালিটি মান অনেক ভালো, অনেক ভালো। এই জন্য সবাই বরিশাল থেকে আইসা নিয়ে যায়। এখান থেকে? হ্যাঁ, এখান থেকে নিয়ে যায়। তারা আমার নাম্বার নিয়ে গেছে, তাদের ফোন করে তাদের প্রয়োজন অনুযায়ী, যে আমার 10 কেজি লাগবে ভাই, এই দুধটা একটু রাইখে দিন, আমি তার জন্য দুধটা রাইখে দিই। সে আইসা তার সময় সুযোগ মতো সে নিয়ে যায়। জি। আচ্ছা ভাই, এই যে গরুগুলো আপনাদের সর্বোচ্চ কোনটা কতটুকু দুধ হয় কি? যে আমার এটা হয় 18 কেজি। 18 কেজি সকাল বিকাল দুই বেলা। আচ্ছা চলো ঘুরে ঘুরে। আর এটা হয় 18-20 কেজির মতন। এই যে এইটা 18-20। আর আমাদের দুধের কোয়ালিটির মান ভালো। শুধু এই যে এই জার্সি গরু আছে দেশাল, হ্যাঁ এইগুলো তো একেবারে পিওর দেশি। হ্যাঁ একদম পিওর দেশি। এই জন্য মানে এই দুধগুলো এই গরুর দুধ খাইতে খুবই টেস্ট। দেশি গরুর কিন্তু দুধের মানও ভালো এবং তাদের কিন্তু দুধের যে একটা ননি নাকি বলে, এটাও কিন্তু তাদের অনেকটা বেশি। আচ্ছা ভাই, এখান থেকে যে দুধটা হয়, এখান থেকে ঘি আপনারা কি ঘি উৎপাদন করেন? না না, আমরা ডাইরেক্ট দুধ। অনেকে কিন্তু ওই গরুর দুধটা ক্রিম কাইটা রাইখে দেয়, পরে দুধটি দেয় না। এই জায়গায় ডাইরেক্ট একেবারে একদম। এটা কিন্তু একটা ভালো। আপনি বিকাল 5টা বাজে আসলে আপনি নিজেই দেখতে পারবেন যে দুধ দোয়াইতে আছে, বালতিতে ঢালতে আছে, ক্রেতা এসে দাঁড়াই রয়েছে, তারে দিতে আছে। আর সকাল 9টায় আসলে দেখতে পারবেন। আপনার মানে নিজে বিশ্বাস না করলে চোখের সামনে আপনি দেখতে পারবেন সবকিছু। আচ্ছা ভাইয়া, এই যে গরুগুলো এগুলো দৈনিক দহন তো করতে হয়, দুধটা সংগ্রহ করতে হয়। আচ্ছা দুধটা সংগ্রহ করেন মানে কখন, কোন টাইমে দুধটা সংগ্রহ করেন? আমাদের সকাল 8টা থেকে 9টা, বিকাল 4:30 থেকে 5টা পর্যন্ত। জি, সকাল 8টা থেকে। আচ্ছা ভাইয়া, এই দুধ যে আপনারা সংগ্রহ করেন, সংগ্রহ করার পর এই দুধ নিয়ে কোনো বিপাকে পড়তে হয়েছে কিনা? যে দেখা গেছে আমাদের তো দুধের উৎপাদন এত বেশি বা কম, সেক্ষেত্রে দেখা গেছে দুধ থাকি গেছে কিনা বা এই ধরনের কোনো সমস্যা? না আলহামদুলিল্লাহ, এভাবে সমস্যা হয় না। সমস্যা হয় দর্শক, অনেক সময় কিন্তু করোনার সময় আমরা অনেক খামারে দেখেছি দুধ নিয়ে কিন্তু অনেক বিপাকে পড়ছে। তখন কিন্তু দেশের যে সিচুয়েশন ছিল, লকডাউন ছিল সারা বাংলাদেশে, অনেক খামারি কিন্তু লসের সম্মুখীন হয়েছে। কিন্তু সেখান থেকে আজকে বরিশাল শহরেরই কিন্তু পাশে একেবারে প্রাণকেন্দ্রই বলা যায়। বরিশাল সিটি কর্পোরেশনের ভিতরে তো এটা মনে হয় নাকি? না, সিটি কর্পোরেশনের কাশীপুর ইউনিয়নের ভিতরে। তো দর্শক, তিলক গ্রামের ভিতরে পড়ছে। রেন্ডিতলা বললেই এখানে দেখাই যায়। এই যে গরুগুলো আছে আপনার, এগুলো কত বেলা খাবার দেন? এটাও গাবি 4 বেলা খাওয়ান পায়।
এটা 4 বেলা খাবার পায়। আচ্ছা এগুলার কি সাইলেজ খাওয়ান না সাইলেজ? এই জায়গায় ঘাস আছে আমার পর্যাপ্ত পরিমাণ, সাইলেজ খাওয়ার দরকার হয় না। যেহেতু দর্শক দুধের গরু, দুধের জন্য যেহেতু, তারপর আমাদের নিজস্ব উৎপাদন যদি লাগে তাহলে প্রয়োজন মাফিক দেওয়া হয় আর কি। আচ্ছা এগুলো কি কি ঘাস খাওয়ান একটু যদি বলতেন দর্শক। এটা আমাদের 5 আইটেমের ঘাস লাগানো আছে। 5 আইটেম? জি, এক্সপার্ট নেপিয়ার আছে, নেপিয়ার আছে, জারা আছে, লাল পাংচুং আছে, জার্মান আছে। আচ্ছা আচ্ছা, জার্মান ঘাসটা আমাদের বরিশাল অঞ্চলে একটু বেশি, কারণ আমাদের হয় বেশি নিম্ন মানে অঞ্চল, মানে ঠালা জমি, এই জন্য জার্মানটা হয় বেশি আর কি। যারা এক্সপার্ট নেপিয়ার এগুলো খুবই কম হয়। এগুলোর কি ভাই 3 বার কি খাবার দেওয়া হয় নাকি? এগুলো 3 বার পায়, মানে ঘাস নিয়ে প্রায় 4 বার। আচ্ছা ভাই এইখান থেকে দেখা গেছে প্রতি বছর আপনাদের বাছুর মানে গরু বাচ্চা দেয়, সেই বাচ্চাগুলো আপনারা কি ওই যেগুলো দেখা গেছে যে আমার এই জায়গায় ভালো বাচ্চা হইলে অনেক ক্রেতা আছে, এগুলো বাচ্চাগুলো বিক্রি করেন? হ্যাঁ, তাদের অনেক শখ যে একটা বাচ্চা নেবে, মানে পালবে। হ্যাঁ, তাই তারা আসে আমার কাছে, আমি তাদের একটা বাচ্চা দেই যে আপনি এটা পালেন, এটা ভালো হবে। কারণ আমার তো জানা আছে যে এটা কোনটা ভালো কোনটা খারাপ, বা কোনটা ভালো হবে, কত পার্সেন্ট এটা বাচ্চাটা আছে, বা এটাকে মা কেমন, কয় কেজি দুধ দিতে পারবে, এইভাবে তারা বুঝাইয়া ওইভাবে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাগুলো কতদিন বয়সে আপনারা যে বাচ্চা বিক্রি করেন? এখন বাচ্চা তো আপনারা নিজেরাও তো মোটা তাজা করণের জন্য 14 মাস এইভাবে, আর কিছু বাচ্চা আমি নিজেই রাখার জন্য ওরে খাবারটা জানি আরো মানে খামারের জন্য, হ্যাঁ গ্রোথের জন্য, যাতে খামারগুলোটা বাড়ে সেই জন্য আর কি রেখে দেওয়া হয়। আচ্ছা ভাই এইখানে যখন এই ডেইরি খামারটা পথযাত্রা যখন শুরু করছে, সেই পথযাত্রাটা কখন থেকে মানে কত সালে শুরু করছে? আমাদের এই ডেইরিটা হয়েছে 2019 সাল থেকে। 2019 সাল থেকে এই ডেইরি সালের লাস্ট 20 সালের শুরু থেকে আবার 4টে গরু দিয়ে শুরু। এখানে 4টে গরু থেকে শুরু, তাও একটা হইছে গাবি আর 3টে হইছে বকনা। ও আচ্ছা, সেই থেকে শুরু করে এখন কিন্তু একটা সুন্দর একটা সুগুছালো ভাই। কিন্তু একটা জিনিস কি ভাই, যদি কোম্পানিরই হয় তারপর মনে হয় যে ভাই নিজের একেবারে নিজের মনে করে কিন্তু ভাই আপনি পরিচয় করেন, যে আমার মনে হইতেছে যে এটার মানে আত্ম ভালোবাসা, মানে এমনই ভাবে পরিচয় করে যে নিজের মানে এটা মনে হয় ওরা যদি একটু কষ্ট পায় ভাই কষ্ট পায়, সেই রকমের কিন্তু ভাইয়ের সাথে কথা বলে কিন্তু বিষয়টা আমি এইভাবে বলতে পারছি দর্শক, যে সে গরুর যদি একটু কষ্ট হয় ভাইয়ের মনের ভিতরে কষ্ট লাগে যে আমার গরুটা এইভাবে হইলো বা কিছু, এইভাবে কিন্তু মানে একটা সিস্টেম। আচ্ছা ভাই রেগুলারে তো দানাদার খাবার দেওয়া হয়, এমনি কি রেডি ফিট খাওয়ানো হয়? না ওই আমরা ফিট ইউজ করি না। ও আচ্ছা আচ্ছা, কোনো ফিট ইউজ করেন না? আমি মিক্সার বানাই, মিক্সারেই খাওয়াই। ওই মিক্সার বানাইয়ে তারপর এগুলা খাওয়াই? আচ্ছা ভাই এগুলারে মানে ওই যে গমের ভুসি, ডালের ভুট্টা, আমি এই জায়গায় সয়াবিনের ভুসি, মাছকালাই, খেসারি। আচ্ছা অনেক সময় দেখা যায় কি ভাইয়া, ওই যে অনেক জায়গায় গরুর পেট ফাঁপার একটা সমস্যা দেখা দেয়, দুধের গরুর কিন্তু মানে এই যে ডেইরি সেক্টর কিন্তু দুধের আমরা আসলে আমার এই ফার্মে জগতে আর কি 16 বছর। আপনার 16 বছরের অভিজ্ঞতা? 16 বছরের অভিজ্ঞতা। তাই আমার এই ধরনের কোনো কেস এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া হয় না। যাক আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগে। আমার সার এবং ডেইরি সেকশনে আমার এই পেট ফুলার কারণে কোনো গরুর সমস্যা বা কিছু এ ধরনের কিছু হয় না। কিন্তু আল্লাহর কাছে কোটি শুকরিয়া। মানে মানুষ সচেতন হতে হবে অবশ্যই, যে আমার এই গরুটা কত কেজি খেতে পারবে, কত কেজি দেওয়া লাগবে, ওর গরুটা কত কেজি দুধ দেয়, সব মেজারমেন্টের উপরে আসবে। কিন্তু এখন আমি ওই গরুটা খাইতে পারলো 10 কেজি, আমি দিয়েছিলাম 12 কেজি, ও তো পেট চলবে অবশ্যই বেশি। তাহলে আপনি ওইটা খেয়াল রাখতে হবে। কিছু কিছু মানুষের ভুল ত্রুটির কারণে এই গরু অ্যাক্সিডেন্ট হয়, সমস্যা হয়, কারণ এরা ঠিক মতন ম্যানেজমেন্ট করতে পারে না, ম্যানেজমেন্টও করে না, দেখভালও করে না। গরু কিভাবে সুস্থ আছে কিনা এটাও সে জানে না। এই জন্য তাদের এই সমস্যার সম্মুখীন হইতে হয়। আচ্ছা ভাই অনেক সময় কিন্তু গরু কিন্তু ম্যাস্টাইটিসের একটা সমস্যা দেখা দেয়। ম্যাস্টাইটিস হয়, ম্যাস্টাইটিস ফার্মের এটা হয় কিছু রাখালের কারণে, দুধ দোয়ানের কিছু ঘাটতির কারণে হয়। দেখা গেছে আপনার ফার্মে পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার নাই, আপনার অপরিষ্কারের কারণেও জীবাণু ব্যাকটেরিয়া দুইটা ওরে আক্রান্ত করে। ঠিক আছে, এটা আপনার সবসময় ফার্ম ক্লিন, সপ্তাহে একদিন ব্লিচিং দিয়ে পরিষ্কার করতে হবে। আর যারা আছে মানে ফার্মের ভিতরে ঢুকতে হলে স্প্রে করে ঢুকতে হবে, মানে কিছু ওইটা যেন ফার্মের ভিতরে আক্রমণ না হয়। আচ্ছা দর্শক একটা জিনিস আপনাদেরকে বলি, আমি যখন কোনো পোল্ট্রি খামারে যাই তখন কিন্তু আমি একেবারে খালি পায়ে ঢোকার চেষ্টা করি, কারণ আমরা
পোল্ট্রি খামারটা এমনই একটা সেক্টর, এই সেক্টর থেকে কিন্তু ওটার মানে বেশি, যে ভাইরাসের সমস্যাটা বেশি, ব্যাকটেরিয়া বেশি আক্রমণকালে একেবারে 100% কিন্তু মারা যায় মুরগির সেক্টরটা। কিন্তু গরুটা ওইভাবে না, গরুটা তবে গরুটা ঠিক করা যায়, ঠিক হয় তো সম্ভব না। মুরগি আপনি কয়টা সম্ভব না, ট্রিটমেন্ট করা যায় না। কিন্তু সেক্ষেত্রে গরুর ক্ষেত্রেও কিন্তু জীবন নিরাপত্তা, ভাই একটা কথা বলছে, জীবন নিরাপত্তা অবশ্যই প্রত্যেকটা খামারই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং জীবন নিরাপত্তার দিক থেকে কিন্তু আমরা অবশ্যই বিবেচনা করার চেষ্টা করব। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং ভাই এত সুন্দর পরিচালনা করতেছেন দেখে খুবই ভালো লাগলো। ভাই 16-17 বছরের অভিজ্ঞতার সাথে আমরা আজকে কিছু কথা শেয়ার করছি ভাই আমাদের সাথে। আপনারা নতুন যারা উদ্যোক্তা হবেন, জেনে বুঝে এরপরে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন, কারণ এই সেক্টরটা আপনার যে করলেন রাখিয়ে দিলাম এইভাবে না, সময় নিয়ে ধৈর্য সহকারে এই সেক্টরটা আগাতে হবে আমার মনে হয়। একটা ডেইরি খামার করলে অন্তত 2 বছর সময় দিতে হবে একটা বাচ্চা হওয়া, দুধ আসা পর্যন্ত। যদি একটা ক্যাটল ফার্ম করেন সেক্ষেত্রে কিন্তু আপনার 1 বছর, মিনিমাম 1 বছর সময় দিতে হবে কোরবানি আসা পর্যন্ত। এতটুকু সময় দিয়ে কিন্তু আপনার প্রপার ম্যানেজমেন্ট করতে হবে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এগ্রো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন। আমাদের ফার্মে আসার জন্য আপনাকে ধন্যবাদ। অবশ্যই আবার আসবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে, ইনশাআল্লাহ।